মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপরে, এত মেসেজ একসাথে! ও কি গো? ওই ভাদু আমাদের বিয়ার সব ফটোগুলো পাঠাইছে। কই দেখি। বাবা, সেদিন যা হলো, আমাদের কাছে তো তোমাদের বিয়ের একটাও ছবি নেই। নাড়ু, কোথায় যাচ্ছিস? কে? আমি কোথাও যাচ্ছি না তো। আচ্ছা, কোথাও যখন যাচ্ছিস না তাহলে আমায় দেখে ব্রেক মারলি কেন? আমি ব্রেক নাড়ু, না, মানে ওই রায়ান দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমতামতা করছিস কেন? ঠাম্মা তার আদরের নাতিকে দেখে আসতে বলেছে, এটা জোর গলায় বলতে পারছিস না? কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না সেটা জানলে কি আর এই জায়গায় থাকতাম দাদু? আবার বিড়বিড় করছে। না, মানে বলছি আমি যাব। অবশ্যই যাবি, জাগিয়ে দেখে আয় একদিনে কি দশা করেছে। দাদুর হোটেলের মতো তো বন্ধুর বাড়িতে আর পোলাও কর্মা রেঁধে খাওয়াবে না কেউ। তবে এবার যাই দাদু। দাঁড়া, রায়ান হাত খোলা ছেলে, বন্ধুদের হিরো। টাকা না ছড়ালে ওকে তো কেউ পাত্তা দেবে না, শুকিয়ে মরবে। এতে 5,000 টাকা আছে, গিয়ে ওকে দিবি, বলবি ঠাম্মি দিয়েছে। নইলে বাবু তো আবার নেবেন না। না, টাকাটা হাতে না থাকলে হাত খরচের জন্য বাবুকে তো আবার দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে হবে। দাদু, একটা কথা বলবো? আবার কি কথা? না, মানে গিয়ে কি বলবো যে আপনি খুব মিস করছেন, যেন ফিরে আসেন। আমি কি কথাটা বলতে বলেছি তোকে? আমার নামে কোনো কথা ওকে বলবি না, চুপচাপ টাকাটা দিয়ে চলে আসবি। সাবধানে চালাস। যা। তুই নদীতে পড়ে গেছিলি? তারপর? গোপাল জলে ঝাঁপ দিয়ে আমায় বাঁচালো। ওই দ্যাট সুবোধ বালক গোপাল। শোন দিদি, এসব হিরোইজম দেখে না তুই গলে যাস না। ওসব হিরোইজম পাকে পড়লে না প্রত্যেকটা পুরুষ মানুষকেই দেখাতে হয়। ওরকম একটা গন্ডগ্রামে থাকে কেন যেখানে রাস্তা কাটা নদী ফদি পেরিয়ে আসতে হয়? তোর পাগল, তোর মনে হয় এখন আমি কারোর হিরোইজম দেখে গলে যাব? সেই সিচুয়েশন আছে আমার। এনিওয়েজ, তুই বাড়িতে জানিয়েছিস? বেকার বেকার সবাইকে চিন্তায় ফেলে কি হবে বলতো? এমনিতে তোকে নিয়ে সবাই চিন্তিত। তুইও কাউকে কিছু বলিস না প্লিজ। কিন্তু রায়ান, এইভাবে আর কতদিন? এই যে তুই শিরিনের বাড়িতে আছিস, সেটা কোনো সলিউশন বলতো? শিরিনের বাবা মা আছে, আজকে ওনারা কিছু বলছেন না, কাল পরশু তখন তো ওনারা অবজেকশন করতেই পারেন, তাই না? হ্যাঁ, তখন হোটেলে গিয়ে থাকবো, নাহলে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, এইসব তো আছে। কোথাও একটা চলে যাবো। বাট পারুল যতদিন ওই বাড়িতে থাকবে আমি ওই বাড়িতে পাও রাখবো না। তোর মতো নরম নই দিদি। তুই যেমন দাঁতে দাঁত চেপে সবটা মেনে নিচ্ছিস, আমি মানবো না। কে বলেছে আমি মেনে নিচ্ছি? আমি তো মানতে পারছি না, সেই জন্যই তো গোপালের সঙ্গে ক্লিয়ার কাট কথা বলে নিয়েছি আমি। কি ক্লিয়ার কাট কথা? রুক্মিণী, এক সেকেন্ড রায়ান, আমি এখন রাখছি, পরে ফোন করছি তোকে। এলাও, তোমার স্পেশাল চাটও বলেছিলে, লাও। চাটটা ভালোই পড়েছিল। ও আসলে আমাদের এই গায়ের দিকে সিটকে জার বলে কিনা? ও হ্যাঁ,
তুমি ওখানে যাও, ওখানে দেখে এসো। কতক্ষণই বা ঘরে বসে থাকবে আমার মুখের দিকে তাকিয়ে। যাও, রিসর্টটা খারাপ লাগলো, যাও ঘুরে এসো। কি করছোস দাদা? কি আর করবো বোন, ওই তো আমার তো আজকে যাওয়া হলো না কলকাতা, এখন আমরা এই হোটেলে এসে রয়েছি, রাত তো এখানে কাটাইতে হবে। তা ভালোই তো, তোর তো মিনি হানিমুন টু হয়ে যাচ্ছে। চুপ কর, পাকাম করিস না। আরে বলছি, মা কি খুব চিন্তা করছে না কি রে? সে তো সারাদিনই চিন্তা যায়, সেই জন্য ফোন দিলাই। বলছি আমাকে একটা নেট প্যাক তো মেরে দে না রে, আর্জেন্ট আছে। তোর আর্জেন্ট মানে তো তুই সব ভিডিও করে করে নেট তো খরচা করবি, তাই তো? তোর কোনো শখ লাই বলে কি আমারও থাকবে ক্লাই? দে না। ঠিক আছে, তুই রাখ, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। ভুলে যাস না কিন্তু, এক্ষুনি মেরে দে। করে দিচ্ছি, রাখ, যা। দেখছিলে ভাদু? তো ও বৌদি, আমাকে একটা ভিডিও বানিয়ে দাও না গো। দাঁড়াও, ফোনের মেমোরিটা না পুরো ফুল হয়ে গেছে। পারুলের বিয়ের ছবিতে না ফোনটা হ্যাং করে যাচ্ছে। সব ছবি মুছে দেবে? না না, ওকে পাঠিয়ে দেবো ছবিগুলো। এই দি। পারুল দিদি, তুই মা একটু রাকা দিদির সঙ্গে গল্প কর। হ্যাঁ, আমি আসি এখন। কোথায় যাবে? একটু বসো না। না রে পারুল দিদি, এখন আর বসবো না মা। ওই বড় বৌমা কালকের থেকে না ভালো করে তেমন কিছু খায়নি জানিস মা। আমি একটু গিয়ে দেখি যদি গা মাথায় হাত বুলিয়ে একটু কিছু খাওয়াতে পারি। তোরা গল্প কর মা, আমি এখন আসি। হ্যাঁ, তুমি না কিছু মনে করো না রাকা, তবে তোমার দাদাটা না বিরাট হুঁসো। রাগ করলে ওই হাতা মাথা সব ভুলে যায়। নিজের মাকে এভাবে কেউ কষ্ট দেয় বলো তো? আমারটা তো গায়ে পড়ে রয়েছে, তাই মর্মটা বুঝি। বাপরে, এত মেসেজ একসাথে! ও কি গো? ওই ভাদু আমাদের বিয়ার সব ফটোগুলো পাঠাইছে। কই দেখি। বাবা সেদিন যা হলো, আমাদের কাছে তো তোমাদের বিয়ের একটাও ছবি নেই। দেখি। আর একটা কথা কান খুলে শুনে রাখো, ওই বাড়ি থেকে যদি তুমি না বেরিয়েছো তাহলে কিন্তু আমি ওই বাড়িতে পা রাখবো। আমি জানতাম তোমার ক্ষমতায় কুলোবে না রায়নকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। তোমার কেরামতি আমার দেখা হয়ে গেছে পারো। তোমার দেওয়া মিথ্যে আশ্বাসে আমি অন্তত ভুলছি। তুই হাল ছাড়িস না মা, পারলে তুই পারবি মা রায়ন দাদু ভাইকে ফিরিয়ে আনতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।